গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার রান্না হয়ে গেছে, আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি চলো একটু কথা বলে নিই তোমাদের সাথে। মেয়েকে এইমাত্র দিয়ে আসলাম, দিয়ে রান্না করতে করতে চলে গিয়েছিলাম বন্ধ করে। চলো কি রান্না হচ্ছে একবার দেখিয়ে। রান্না হয়েছে আলু পোস্ত আর উচ্ছে ভাজা হবে। আর এখানে মাংস দিয়েছিল কালকে রাত্রে, সেটা আর রাত্রে খাইনি। আজকে সকালে গরম করে নিয়েছি, সকাল মানে দুপুরবেলা হয়ে যাবে। ঠিক আছে চলো উচ্ছেটা ভেজে নিই, দিয়ে আবার পরে কথা হবে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে খেতে দিলাম, আমি খেলাম। খেয়ে দিয়ে একটুখানি বসেছি। আমার হাজবেন্ড এখনো খেতে আসেনি, এখনো খেতে আসেনি, খাবে। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে কথা বলার সময় হয়নি, জামা কাপড় গোছ করে তুলে নিয়েছিলাম, তারপরে আর দেখানোই হয়নি। ওই ঘরটা একটুখানি গোছাচ্ছিলাম, একটু অগোছালো হয়েছিল, গোছাচ্ছিলাম। গোছাতে গোছাতে দেরি হয়ে গেছিল। তারপরে আবার মেয়ে বললো মা কি খাবো, উম, দুধ খেতে বললাম, দুধ খাবো না বললো। আবার একটুখানি মুড়ি মাখলাম, মুড়ি খেলো, খেয়ে এখন পড়তে বসিয়েছি। আমি কালকে তো দুধ খেয়েছি, আজকে আমি দুধ খাবো না। মুড়ি খেলো, মুড়ি খেয়ে পড়তে বসেছে। আর রাতের রান্না আজকে তেমন কিছু হবে না, ভাত হচ্ছে। আর আলু পোস্ত আছে ওবেলার, আলু পোস্ত দিয়ে বললো খেয়ে নেবো। আর কি, আর কিছু করিনি। প্রত্যেকদিন এটা সেটা করতে ভালোও লাগে না, প্রত্যেকদিন মনে হয় যেন আজকে একটু রেস্ট নিই, এই আর কি। যাও পড়ো, যাও। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। জানি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার এখন খুব চাপের মধ্যে আছি এখন। একটু চাপটা মানে সাময়িক হলে তারপরে আবার আমি কন্টিনিউ ভিডিও আমি দিতে পারবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আজকের মতো গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।